হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আর আমি কিন্তু অনেক অনেক ভালো আছি, কারণ আজকে যাচ্ছি হচ্ছে বেড়াতে একটা জায়গায়। কোথায় যাচ্ছি সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো দেখো, প্রথমেই কিন্তু চলে গেছিলাম আমাদের গ্রামের অন্য একটা পাড়ায়, মানে উত্তর পাড়ায়। এখানে আমার একটা কাকার ছেলে মানে দাদা হচ্ছে বাস করে। এই বাসে যারা যাবে তাদের কিন্তু কোনো ভাড়া লাগবে না, একদম পুরো ফ্রি বাস। দেখো, মা আমি আর বোন রেডি হয়ে চলে এসেছি। আমরা এসেই দেখছি যে বাস দাঁড়িয়ে আছে, কতক্ষণ আগে এসছে ঠিক বলতে পারবো না। আর বাসে কিন্তু সিট সব বুকিং হয়ে গেছে, ওই জন্য কিন্তু আমরা নিচে বসেছি। আমরা সিটে জায়গা পাইনি, কোথায় বসে যাব বলো? বাসে কটা সিট থাকে আমি সঠিক জানি না, হয়তো 42 বা 44টা থাকে, কিন্তু আমরা লোক হয়েছি প্রায় 100-র বেশি। দেখো কত লোক নিচে বসেছে, দেখেছো? আর এখানে এসে দেখছি যে আমার একটা বান্ধবী আমাকে ফোন করছে। তো এই যে দেখো আমার বান্ধবী, ও এসছে, আমি জানতাম না যে ও যাবে। চলো, একটা ঘোরার লোক হয়ে গেল একসাথে, ভালোই হলো, আমরা দুজন একসাথে ঘুরতে পারবো। আর কে কে গিয়েছে এখনো সঠিক বলতে পারছি না। যে ব্যাপারটা ঠাকুরের কাছে এটা নাও পেতে পারি, তার জন্য একটা খাটনি দিয়ে আসি। জীবনে কখন কি হবে না হবে সেটা বলা যাবে না, তার জন্য একটা আমরা যখন ঘাট থেকে যাবো একসঙ্গে ঠাকুরের নাম করতে যাবো। পথটা একটু বেশি, একসঙ্গে গেলে বেশিক্ষণ লাগবে না, ঠিক আছে? সিট পাইনি তো কি হয়েছে, নিচে বসেও কিন্তু বেশ ভালো লাগছিল, হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসতে পারছিলাম। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি এখন পলাশী স্টেশনে। এখন এই যে দেখো রেল লাইন পার হচ্ছি আমরা। কৃষ্ণগড় হচ্ছে তো এইটা কাছে আরো, কিন্তু অবাক লাগে আর ঘন্টা রাতে এসে অনেকক্ষণ পা গুটিয়ে বসেছিলাম, তো ওই জন্য এখন একটু পাটা মেললাম। পা মেলে কিন্তু বেশ ভালো লাগছে। আর আমার বান্ধবী তো দাঁড়িয়ে পড়েছে, দেখো মৈত্রী দাঁড়িয়ে গেছে, ওর পায়েও একটু কেমন যেন লাগছে, ওই জন্য দাঁড়িয়ে পড়েছে। আর আমার এদিকে ঘুম পেয়ে গেছে, একটা ভালো হেলান দেওয়ার জায়গা পেয়ে গেছি, কিন্তু এখানেই সারা রাস্তায় হেলান দিয়ে এসছি। বাস থেকে নেমে এখন আমরা যাচ্ছি বল্লভপাড়া ফেরিঘাটের দিকে। এখন নদী পার হব আমরা। এখন চলে এসেছি ঘাটে। আমার চুলের অবস্থা আসো এখন এই ভরা দুপুরে নদীর পাড়ে চড়া রোদ, তারপরে ছিল পায়ের নিচে বালি, আর বালি থেকে তাপটা আরো উপরের দিকে উঠছে, এত গরম লাগছিল কি বলবো। তার সাথে কিন্তু এই যে নদীর পাড়ে ঠান্ডা হাওয়া, সেটা কিন্তু খুবই ভালো লাগছিল। জানো তো, আমার নদী পারাপার হতে বেশ ভয় লাগে, কারণ আমি সাঁতার জানি না, এটা হচ্ছে মেন কারণ। তোমরা কে কে সাঁতার জানো আর কে কে আমার মতন সাঁতার জানো না, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। লজ্জা পাবে না কিন্তু, একদমই সত্যি কথা বলবে। নদী পার করলাম, দেখো এই যে ডঙ্কা বাজাচ্ছে সবাই, আমরা কিন্তু দলের সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছি, কিন্তু আমার মনে হয় না যে আমরা খুব বেশি দূর হাঁটতে পারবো। অ্যাকচুয়ালি তোমাদের সত্যি কথা বলি যে আমরা কিন্তু পুরোটা রাস্তা হেঁটে যাইনি, কারণ আমার মায়ের হচ্ছে হাই ব্লাড প্রেশার, ওই জন্য আমি কিন্তু সামনে থেকে টোটো ধরে নিয়েছিলাম, সেই ভিডিওর ক্লিপটা নেওয়া হয়নি।
আমরা কিন্তু পৌঁছে গেছি। এই যে দেখো ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে ঢুকছি এখন। চলো গিয়ে ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। কি সুন্দর নাগরদোলা বসে দেখ ডিস করছে। হ্যাঁ উঠো বানিস ডিস করছে, সাপ করছে, সাপ হইছে আরে দিদিটা সাপ দিছে কি গুলো মানুষ যেমন আছে দিদির মানে চান্স নাই চার্জে মাসি হইছে পাওয়ার ব্যাংক ও তাও ঠিক আছে। দিদি আমরা কালকে একটু আমরা এখানে প্যাশন ফুড নিয়েছিলাম, মানে আমার মা নিয়েছিলেন, একটা বৌদি দিল। তো প্রথমবার এই যে প্যাশন ফুড খাবো, দেখি খেয়ে দেখি কেমন লাগে। লবণও নিয়ে এসছে আমার মা। আমি তো ঘুরেছি, তোমরা খাও। খাই না কেমন লাগে। বঙ্গি খেল খুব টক, মানে ভরানা না, ওর খাওয়া উচিত না অত টক। ইয়ে খাতি খা আর তো হ্যাঁ না খা খাস না, অত টক খাওয়া না ভালো না। ভীষণ টক, হয়তো পাকেনি এখনো, ওই জন্য এরকম লাগছে। ওই মাসি পাহাড়া দিয়ে আমি তো ঘুরেছি। ফোন করো, পাকলে হয়তো খেতে ভালো লাগবে। তোমার লাস্টে নাম্বার কত জানো? হ্যাঁ তারটা আমি একটু ঘুরে আসি গাইস। দেখো এই যে আমরা শশাও নিয়ে এসেছি। হ্যাঁ আমি তো লবণ খাই, আমার মা কিন্তু লবণ খায় না। প্যাশন ফ্রুট খেয়ে দাঁত পুরো টক হয়ে গেছে, যে আমার মা বলছে কি যে শশা খা। শশায় মিষ্টি লাগছে এখন। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমরা কিন্তু প্যাশন ফ্রুট আর শশা খেলাম। খাওয়ার পরে এই যে দেখো চটের বস্তা নিয়ে যাচ্ছি, দাদা দিল, অলোকদা। আমরা যেখানে থাকবো মানে রাতে ঘুমোবো সেখানে প্রথমে বিচুলি পাতা হয়েছে, তার উপরে কিন্তু এই বস্তাটা পাতা হবে, তারপরে পাতবো হচ্ছে বিছানার চাদর। যেখানে আমরা রাত্রে ঘুমোবো সেই জায়গাটা ঠিক করে অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম সেখানে। তারপরে দেখলাম যে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পরে কিন্তু এই যে আশ্রমে আমরা সব জায়গায় ঘুরে দেখছিলাম, আর অনেক ঠাকুর আছে, সেই সব ঠাকুরকে প্রণাম করলাম। আমরা কিন্তু এখন একটু মেলার দিকে যাব ভাবছি। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সুগ্রসাইয়ের সমাধি মন্দির, মানে ওনাকে এই মন্দিরের নিচে রাখা হয়েছে। এই মন্দিরটা এখনো উদ্বোধন হয়নি, আগামীকাল উদ্বোধন হবে। চলো তাহলে এবার মেলার মধ্যে গিয়ে দেখি মেলার মধ্যে কি কি পাওয়া যাচ্ছে, আর কিছু পছন্দ হলে অবশ্যই কিনবো। আংটি ধারণ করুন, অবশ্যই গ্যারান্টি দিয়ে বলছি, ব্যথা আপনাকে খুঁজে বেড়াতে হবে। কিছু খেয়ে মেলার মধ্যে ঢোকার কিছুক্ষণ পরেই দেখছিলাম যে ডান পাশে একটা ক্লিপের দোকান। এই দোকানটাতে কিন্তু মেয়েদের অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। ক্লিপগুলো দেখে তো আমার খুবই ভালো লাগলো। আর আমি মৈত্রীকে বলছিলাম যে ফুল এক ধরনের ক্লিপ হয় না, এই যে আমার হাতে দেখলে, এই ক্লিপগুলো এমনিই ভালো লাগে বেশি, মানে মাথায় চুলে নেওয়ার থেকে আমার কাছে মনে হয় হাতে ধরেই বেশি দেখতে সুন্দর লাগে। আমি কয়েকটা ভাইরাল ভিডিওতে দেখছিলাম এই ক্লিপগুলোকে সেই ফ্লাওয়ার বুকে টাইপের করে গার্লফ্রেন্ডকে গিফট করছে। অত ভালো কপাল আমার নেই বলবো না, হয়তো বা হতেও পারে, অত সুন্দর গিফট পেতেও পারি। কি বলো তো, সবসময় পজিটিভ ভাবতে হয়, কখনো নেগেটিভ ভাবতে হয় না। ওই জন্য কিন্তু আমি কথাটা পজিটিভ ভাবেই বললাম। তোর বড় হয়ে গেছে এটা, চুড়িগুলো আমি সুন্দর লাগতেছে, অন্য সাইজ আছে নাকি?
কি বড় বড় কানের দেখ, এই কানের দেখ সত্যি এইগুলো কত? এটা আবার টাইট হয়ে গেছে। ফুচকা খাবো, কোন স্টলে খেয়ে খাবো সেটাই খুঁজছি। ওরা খুঁজছে, চলো ফুচকা খাই। এখন হচ্ছে আমরা আছি আইসক্রিমের দোকানে, আইসক্রিম নিচ্ছি। আমরা 500 টাকার নোট খরচা করতেই পারছি না। এই যে কয়টা আইসক্রিম দিলাম? 3টে। কাশছি, আমিও কাশছি, মৈত্রীও কাশছে, তারপরে আবার আমরা আইসক্রিম দিয়েছি খাবো। তোমারই ঠান্ডা লাগে না, তাই না ভাই? শুধু আমার মা আর বোন বোন একটা খাচ্ছে, মা খাবে না। কি মুশকিল ব্যাপার, 500 টাকার নোট ভাঙাতে পারছি না। এই যে আইসক্রিম দেখো, মনে হচ্ছে আইসক্রিম আবার চলে যাবে ফ্রিজের মধ্যে। আমরা কি আইসক্রিম খেতে পারবো না? পারবো না। ওই যে দেখো, ওই দিদি ঘুরছে 500 টাকার নোট ভাঙানোর জন্য আমাদের সব দোকানে দোকানে। উনিও ভাবছে যদি বিক্রি হয় আমার 3টে আইসক্রিম বিক্রি হবে। 500 টাকা না দিতে যাচ্ছে। কত টাকার ভারী অভাব। যা টাকা ছিল তুই ধানটা সব খরচ করে খরচাগুলো কোথায় দিছিস? তো আমি কই খরচা করলাম? এসে কালকে না কবে জানো, আজ যা আছে ওই যে কত খরচা হয়। আমরা মেলা থেকে খাবার খেয়ে কিন্তু এই যে আবার ক্লিপ দেখছিলাম। এরকমই একটা ক্লিপ কিন্তু আমার ছিল, কিন্তু একই কালারে, তোমাদের তো বলেছি। মৈত্রী দেখো এই যে এই ক্লিপটা আমাকে গিফট করলো। আমার তো ক্লিপটা দারুণ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর মৈত্রীও কিন্তু সেম একটা এই ক্লিপ নিয়ে নিয়েছে। ভারী আছে কানের, জিজ্ঞেস করবো এগুলো কেমন দাম? এগুলো ভারী আছে কানের। ক্লিপ নেওয়ার পরে আমরা কিন্তু এখন চলে এসেছি বয়লার দোকানে। শুভ ভাই একটা বয়লা নিল মোটা দেখে, বেশ ভালো লাগছিল ওর হাতে মোটা বয়লা। আর আমিও কিন্তু একটা নিয়েছি। এটা হচ্ছে 3 ধাতু দিয়ে তৈরি বয়লা। আমার অবশ্য 3 ধাতু দিয়ে তৈরি 2টো আংটি আছে, যেটা আমি প্রায়ই পরি। বয়লা নেওয়ার পরে কিন্তু আমরা একটু গান শুনেছিলাম ঠাকুরের, তারপরে চলে গেছিলাম আমাদের ঘুমানোর জায়গায়। আর আজকের ব্লগটাও কিন্তু এখানে শেষ করছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।